হ্যালো বন্ধুরা, কি খবর সবাই? সবাই কেমন আছো? আজকে আমি কোলাজেন স্যুপ বানিয়েছি, দেখছো কত ইয়াম্মি ইয়াম্মি। আর তার সাথে এই সুন্দর একটা ফুল অফ প্রোটিন স্ন্যাক্সও বানিয়েছি। কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি স্টেকগুলো কুচি কুচি করে কেটে নিব। এগুলো কিন্তু কুক করা স্টেক, মোটো ভেবো না, এগুলো র স্টেক, দেখতে পাচ্ছ পুরোপুরি কুক। এটা আমি ম্যারিনেট করে ডিপ ফ্রিজ করে রাখি, আর যখন দরকার হয় ওয়াইল ছাড়া আমি হেয়ার ফ্রায়ারে এইগুলো কুক করে নিই। সো এটা আমার কুক করা হয়ে গিয়েছে, এখন ছোট ছোট করে কেটে নিব। দেখছো কতগুলো হয়েছে। তো এখানে আমি রিচ ফ্লেভার করার জন্য আমার বাটার এটা দিয়ে দিব, সরি ঘি দিয়ে দিব। আমার ঘি রেসিপি অলরেডি আমার ভিডিওতে আছে, চাইলে আমার চ্যানেল দেখতে পারো। তো এরপর আমি এটা হালকা একটু সটে করে নেব, যাতে এই ঘির ফ্লেভারটার মতো যায়, দারুণ মজা হয় এরকম একটু সটে করে নিতে। বেশিক্ষণ সটে করব না, এরকম ক্রিস্পিনেস আসার পরই আমি এখানে দিয়ে দিব কোলাজেন, অর্থাৎ এটা হচ্ছে ব্রথ। এটা বলতে পারো যে গরু যে পায়াটা আছে ওটা আমি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে হাড়টা সরিয়ে ফেলেছি, আর এটাকে আমি এরকম করে স্টোর করেছি। বেশি করে বানাবো না, তাহলে দেখবা ফ্রেশ ফ্রেশ খেতে অনেক মজা লাগে। সো এটাকে আমি কেটে ফেলেছি, আমি পুরো বক্স বানিয়েছিলাম। সো অলরেডি অনেকদিন খেয়ে ফেলেছি। দেখছো এটা কেমন? এটার ভিতরে কিন্তু ওই যে পায়ের যেগুলো আছে ওটাও ফুল অফ রয়েছে। সো এটা বলতে পারো যে ফুল অফ কোলাজেন। আর কোলাজেনের জন্য এক্সট্রা করে কোলাজেন পাউডার খাওয়া লাগবে না। আগে আমি কোলাজেন পাউডার খেতাম, বাট এখন এভাবেই আমি কোলাজেনটা আমি নিই। আর এখানে আছে বিফ, আর তার সাথে এই কোলাজেনের যে স্যুপটা আমি বানাচ্ছি এটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং কোলাজেনের সাপ্লিমেন্ট, তার সাথে আমাদের যে প্রতিদিনের প্রোটিনের উৎস সেটা পূরণ করবে। সো স্যুপটা খুবই উপকারী। এখানে আমি টার্মারিক, অল্প একটু গরম মশলা আর টার্মারিকের সাথে ব্ল্যাক পেপার দিতে কখনোই ভুলবে না। আর টার্মারিকের সাথে যদি ব্ল্যাক পেপার দেওয়া হয় এটার ইমিউন বুস্টারটা তৈরি হয়। সো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানির সাথে এটা দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত আমি এটা ফুটাবো, যতটুক পর্যন্ত আমি পানিটা মনে হয় যে না ইটস এনাফ ফর মি। সো স্যুপের কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে আমি এটা মোটামুটি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। অলরেডি খুবই সুন্দর একটা স্মেল চলে আসতেছে। আমি এগুলো যদি আগের থেকেই কুক করে রাখি তাহলে এটা আমার করতে খুবই সুবিধা হয়। তোমরাও এভাবে বানিয়ে রাখতে পারো, তাহলে রেডি টু কুক হিসেবে অল্প সময়ের মধ্যে এগুলো বানিয়ে ফেলতে পারবা। হালকা একটু পিঙ্ক সল্ট দিয়ে নিলাম। আমার গ্রেভিটা মোটামুটি ঠিক চলে এসেছে। এই তো আমার স্যুপ রেডি, দেখতে পাচ্ছ। আর এখানে যেহেতু টার্মারিক দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, সো একটু লেবুর রস দিলে এটা আরো বুস্টার হিসেবে কাজ করবে, আমাদের শরীরে ভালো অ্যাবজর্পশন হবে। তাই এটা হালকা একটু গরমভাবে খেতে হয়, ঠিক সেভাবেই আমি এখানে এটা লেবুর রস দিলে এটা আমাদের শরীরের জন্য একটা খুবই ভালো উপকার হবে। এই জন্য আমি ওভাবেই একটু লেবুর রস দিই। তোমরা চাইলে লেবুর রস নাও দিতে পারো। দ্যাটস ইট, আমার স্যুপ রেডি। এখন আমি 2টা ডিম পোস্ট করে নেবো। ওরে শালা ভাঙে না, দেখছো? শালার কত বড় শক্তি, এখনো ভাঙে না, দেখছো? তার ভেঙে গেছে মনে হয় রে ভিতরে, দেখছো? শালা আমি একটু ঝোল ঝোল খাইতে পছন্দ করি, ভাঙছে তো ভাঙছে, তার মধ্যে একটা খোসাও পড়ছে নেই। ওইসে আচ্ছা, হালকা একটু পিঙ্ক সল্ট দিব আর ওপরে একটু ব্ল্যাক পেপার দিব, ঠিক আছে? তারাও দেখি তো লাগে গেছে কিনা। না, ভালোই তো আছে। আমার ফ্রাই প্যানটা খুব ভালো, মাশাআল্লাহ। পিঠা ভালো হয়, ডিমও ভালো হয়। যাক, তোর মতো তোর আমি রেখা দিই। আর এখন তুই করে ইয়াস, পারফেক্ট ল্যান্ডিং, দেখছো আমি কত ভালো পারি। ইয়ে 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 ইয়ে, এবার টুপ করে ফেলাই দিব। আহারে, আমার ঝোল ঝোল আর খাওয়া হইল না। দাঁড়ো, আরেকটা বানাই। তুই করে আমার ঘিটা দিয়ে দিয়েছি। আমার ঘি রেসিপি কিন্তু চ্যানেল আছে। এবার ভাঙা যাবে না। এই বিসমিল্লাহ করে দিয়ে দিছি, দেখছো? এইবার কিন্তু ভাগে নাই। ইয়াহু ইয়াহু ইয়াহু, দেখছো কত সুন্দর পারি আমি। এটা একটু ঝোল করে বানাবো, ঠিক আছে? এই পিঙ্ক সল্ট চলে যাবে, আর তার সাথে দিয়ে দিব ব্ল্যাক পেপার। ইয়া, কি সুন্দর স্মেল করতেছে। ঘি দিয়ে ডিম পোস্ট করে খেয়ে দেখবা, উফ কি যে স্বাদ। তা না বলি, বানাই খাবা তারপরে দেখবা। দাঁড়াও, এখন আমি এটা উল্টে দেবো, ঠিক আছে? কারণ ঝোল ঝোল রাখা যাবে কিন্তু স্যাসলা দেখা যাবে না। দেখছো কত সুন্দর নিকুলে ফেলছি। এখন সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিব, তাহলে উপাসও কুক হয়ে যাবে। আর এটা
সুন্দরভাবে হয়ে যাবে। আর এটা আমি কি করেছি জানো, ব্রেডটা ভিতরে আমি চিজ দিয়েছি, ভেজিস দিয়েছি, চিকেন দিয়েছি, দিয়ে এভাবে করে আমি ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছিলাম। চিজ মেল্ট হয়ে গিয়েছে আর দেখছো কি ক্রিস্পি অবস্থা। এটা আমি দুভাগ করে নিয়ে নিব। এটা এয়ার ফ্রায়ারে করে আমি এয়ার ফ্রাই করে দিয়েছি টোস্ট হিসেবে। সো এটা ঘিও ভেজে নেওয়া যায়। দেখছো কত সুন্দর ইয়াম্মি। তো বন্ধুরা এই তো ছিল আজকে খানাপিনা আমার। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ।